হাতের ডানে বামে যে বিল্ডিংগুলা দেখতে পাচ্ছেন, এখানে ফ্ল্যাটগুলা যে দামে বিক্রি হচ্ছে, এর ঠিক পাশেই এখান থেকেও প্রায় 50% কমে আপনারা কিন্তু একটি ফ্ল্যাটের মালিক হতে পারবেন। বিস্তারিত জানতে অবশ্যই ফুল ভিডিওটা ভালো করে দেখবেন। আমাদের যে প্লট এবং আমাদের যে এরিয়া এটা রাজুক অনুমোদিত। এই বাংলাদেশের বেশ কয়েকটা টপ ইউনিভার্সিটি, টপ স্কুল অ্যান্ড কলেজ এবং মেট্রো রেল এটা 5 থেকে 7 মিনিটের মধ্যে এখান থেকে আসা যাওয়া করতে পারবে। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বর্তমানে শেয়ার বাজারের প্রজেক্টগুলো কিন্তু খুবই জনপ্রিয়, কারণ প্রচলিত বাজার মূল্য থেকে প্রায় 30 থেকে 50% কম মূল্যে, কিছু কিছু ক্ষেত্রে 60% কম মূল্যে জমির অংশসহ মাসিক সুদমুক্ত কিস্তিতে একটি ফ্ল্যাটের গর্বিত মালিক হওয়া যায়। বাট আজকে আমি আপনাদের যে প্রজেক্টটি দেখাবো, আমি একটু বলি। যেমন আমার ঠিক পিছনে হচ্ছে মিরপুর ডিউএইচএস, এর ঠিক অপোজিটেই একটি হাউজিং আছে, সাগুপ্তা হাউজিং। তো এখানে আমি প্রজেক্টটি দেখাবো। তো এখানে একটা রেডি ফ্ল্যাট যদি আপনি এখন কিনতে যান, মিনিমাম প্রতি স্কোয়ার ফিটের মূল্য পড়বে 12,000 থেকে 13,000, 13,500 টাকা। আর আপনারা যদি কোনো অনগোয়িং প্রজেক্ট নেন, লাইক জাস্ট জমি নেওয়া হয়েছে কোনো ডেভেলপার কোম্পানির, মিনিমাম সেখান থেকে যদি কিনতে যান 10,000 টাকা প্রতি স্কোয়ার ফিট পড়বে। বাট আজকে আমি যে প্রজেক্টটি দেখাবো, ওখান থেকেও প্রায় 50% কমে আপনারা এখান থেকে কিন্তু জমির অংশসহ মাসিক সুদমুক্ত কিস্তিতে একটি ফ্ল্যাটে গর্বিত মালিক হতে পারবেন। এবং যখন 3 বছর পর এই ফ্ল্যাটটি হ্যান্ডওভার হয়ে যাবে, তখন কিন্তু আপনারা প্রতি স্কোয়ার ফিট অ্যাটলিস্ট 11 থেকে 12,000 টাকা কিন্তু ইজিলি বিক্রি করতে পারবেন। এই প্রজেক্টে আপনারা কিভাবে আসবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। সামনে দেখতে পাচ্ছেন সাগুপ্তা হাউজিং একটি সাইনবোর্ড। তো এর উদ্দেশ্য সোজা গিয়ে হাতের বামে জাস্ট কয়েকটা প্লট পরে হচ্ছে প্রজেক্টটি। এখান থেকে হেঁটে যেতে সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট সময় লাগবে। আর এই হাতের বামে মাত্র 30 সেকেন্ডের ওয়াকিং ডিসটেন্সে আপনারা পেয়ে যাবেন মিরপুর ডিউএইচএস। আর এই হাতের ডানে আমি যদি একটু জুম করে দেখাই, দেখতে পাচ্ছেন ব্র্যাক ব্যাংক একটা ব্রাঞ্চ আছে এবং অনেকগুলো আপনারা রেস্টুরেন্ট পেয়ে যাবেন। পাশাপাশি আরও বেশ কয়েকটা ব্যাংকের ব্রাঞ্চ আপনারা এখানে পাবেন। আছে জিমনেশিয়াম এবং বেশ কয়েকটা ব্যাংকের বুথও এখানে আপনারা পেয়ে যাবেন। আর এই এরিয়াটা খুবই জমজমাট একটা এরিয়া। বিকালে এখানে প্রচুর পরিমাণে লোকের সমাগম হয় এই রেস্টুরেন্ট থাকার কারণে। আর এই হাতের ডানে ওয়াকিং ডিস্টেন্সে আপনারা পেয়ে যাবেন পল্লবী থানা, কিংস্টন হসপিটাল। উপরটা হচ্ছে কালশী ফ্লাইওভার। এই ফ্লাইওভার দিয়ে আপনারা ইসিবি চত্বর হয়ে খুব সহজেই গুলশান, বনানী, বারিধারা, বসুন্ধরা, উত্তরা এয়ারপোর্ট খুব সহজেই চলে যেতে পারবেন। তো আমরা এখন সরাসরি প্রজেক্টে চলে যাব। এই গেট দিয়ে ঢুকেই একটি খাল দেখতে পাবেন। এটা বর্তমানে মাটি ভরাট করা আছে। যেহেতু এখানে আপনার ব্রিজের কাজ চলমান, অলরেডি পাইলিং হয়ে গিয়েছে। খুব শীঘ্রই ব্রিজের কাজ কমপ্লিট করে ফেলা হবে। আর এটা হচ্ছে একটা সরকারি খাল বা লেক। তো এখান থেকে এই প্রজেক্টে আপনারা ২ টা রোড দিয়ে যেতে পারবেন। একটা হচ্ছে সোজা ৮০ ফিট রোড হয়ে, আরেকটা হচ্ছে রাস্তাটা পার হয়ে এই বাম দিক দিয়ে হাতের ডানে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এর পাশ দিয়ে একটা রোড আছে। এই রোড দিয়ে জাস্ট একটু সামনে গেলেই এখানে দেখতে পারবেন হাতের বামে একটি ছোট ব্রিজের কাজ চলমান। এই ব্রিজটা ওই মেইন রোড থেকে এই রোডে এসে নামবে। এটাও খুব শীঘ্রই হয়ে যাবে। এই ব্রিজটা হলে সেক্ষেত্রে আপনারা এই ব্রিজ দিয়ে উঠেই মিরপুর ডিওএইচএস যেতে পারবেন। ওই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে মিরপুর ডিওএইচএস। এখান থেকে সোজা হাতের ডানে যাবেন। ডানে গেলে জাস্ট একটা প্লটের পরের প্লটটি হচ্ছে প্রজেক্টটি। তো উনি হচ্ছেন সেলিম রেজা ভাই। আজকে আমরা যে প্রজেক্টটি দেখাবো, এই প্রজেক্টের উদ্যোক্তা। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম নোমান ভাই, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাইয়া এটা তো আপনাদের মনে হয় ৩ নাম্বার প্রজেক্ট? জি, আমাদের তৃতীয় প্রজেক্ট। আচ্ছা, ১ম প্রজেক্ট, দ্বিতীয় প্রজেক্ট সম্বন্ধে একটু বলেন যে ওটা কি কমপ্লিট প্রথম নাকি প্রজেক্ট অবস্থা? এটা বসুন্ধরা রিভার ভিউ হাউজিং, আচ্ছা। যেটা কেরানীগঞ্জে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওটা আমাদের অলরেডি হ্যান্ডওভার হয়ে গেছে। আচ্ছা। সেকেন্ড প্রজেক্ট যেটা আপনার জুরাইন হুম, হুম, হুম। মুন্সিবাড়ি নামক এলাকায়,
সেটাও আমাদের হ্যান্ডওভার হয়ে গেছে। আচ্ছা, আর এটা হচ্ছে এটা 3 আমাদের নাম্বার। তৃতীয় প্রজেক্ট, এটা হচ্ছে মিরপুর পল্লবী। হ্যাঁ, আপনি যেখানটা এখন অবস্থান করতেছেন আচ্ছা। সাগুপ্তা হাউজিং, রোড নাম্বার 5 এ আছে। হ্যাঁ রোড নাম্বার আমরা 5 এ আছি। আচ্ছা, সো আমরা একটু প্রজেক্ট একটু দেখাই। জি অবশ্যই। তো দেখানোর পূর্বে আপনি তো জি। মূলত নোমান ভাই যখন আসছেন তখন আমাদের এখানে যে নতুন ব্রিজ হচ্ছে, হ্যাঁ, 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 অর্থাৎ কালশি ফ্লাইওভার থেকে নেমে হ্যাঁ, অথবা মিরপুর ডিএসএস থেকে বের হয়ে হ্যাঁ, সাগুপ্তা হাউজিং এ ঢুকতেই আমাদের 80 ফিট যে রোড আছে সেখানে একটা ব্রিজের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। জি, জি, জি। আপনি সেই ব্রিজের কাজের উপর দিয়ে আসছেন। আসছি, হ্যাঁ, তো হ্যাঁ। এসে যে 80 ফিট দিয়ে আসছেন তার থেকে আরো একটা সুন্দর অবস্থা হচ্ছে যে আমাদের যে এই 5 নাম্বার রোড, এই রোডের মুখেই মূলত আরেকটা ব্রিজ নামবে। আচ্ছা, এটা কি এই ব্রিজ? যে ব্রিজের, এটা বেলি ব্রিজ হবে। আচ্ছা, এই আচ্ছা। ব্রিজটা মূলত আপনার এখান দিয়েই নামবে। এটা হচ্ছে একদম কিন্তু আমাদের প্লটের বা প্রজেক্ট। তার মানে হচ্ছে যে এই ব্রিজে উঠলেই ওই পারেই তো আপনার মেইন রোডটা। জি জি জি, ওই যে একটা ছেলে দেখা হ্যাঁ, যাচ্ছে হ্যাঁ, ওই মেইন রোডে যাচ্ছে সে। তো এটা হচ্ছে মেইন রোড। 1 মিনিটও না, 30 সেকেন্ড লাগবে। 30 সেকেন্ডের 30 সেকেন্ড লাগবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে মানে ব্রিজটা হওয়ার সাথে সাথে আমরা মেইন রোডে চলে যেতে পারতেছি এবং জি। এই ডিএইচএস ও মনে হেঁটে যেতে 1 মিনিটও লাগবে না। হ্যাঁ ডিএসএস এর হেঁটে যেতে 1 মিনিট লাগবে না, ফ্লাইওভারে উঠতে 1 মিনিট 1 লাগবে না। মিনিটও লাগবে না। আচ্ছা, সো এটা কবে নাগাদ হতে পারে? এটাও এই ব্রিজের কাজের সাথে সাথে শেষেই এই ব্রিজের কাজ তো শুরু এটা হয়ে যাবে। হওয়ার সাথে সাথে মনে এখানকার একই জমির দাম আরো বেড়ে যাবে। জি, এটা হওয়ার পরে প্রতি কাঠায় আপনার 5 থেকে 10 লাখ টাকা বেড়ে যাবে। এটা তো minimum অলরেডি বাড়বে। আমাদের যে ব্রিজটা দিয়ে আপনি আসছেন সেই ব্রিজের যখন এই পাইপ ফেলে যখন এই পাইলিং এর কাজ শেষ হলো, হ্যাঁ। এরপরে যখন এই হুন্ডা বা কার গাড়ি, মাইক্রো বা ট্রাকগুলো যখন এখন ঢুকতেছে, অলরেডি পার কাঠায় আমাদের 10 লাখ টাকা বেড়ে গেছে বেড়ে গেছে। শুধু এই ব্রিজের কাজ ধরায়। আচ্ছা, আচ্ছা। তো এটা কিন্তু খুবই একটা সুবর্ণ সুযোগ, কারণ জি এখানে মিনিমাম মানে 500-র উপরে প্লট আছে। হ্যাঁ, এখানে আমরা আছি জি ব্লকে, আচ্ছা। অর্থাৎ মিরপুর ডিএসএস সংলগ্ন যে ব্লকটা সাগুপ্তা হাউজিং এর, এটা হচ্ছে জি ব্লক। আচ্ছা, আচ্ছা। এটা ম্যাক্সিমাম এখানে নিয়ার অ্যাবাউট 500 প্লট আছে। আচ্ছা। ম্যাক্সিমাম প্লট হচ্ছে সেনা, নৌ, বিমান 3 বাহিনীর অফিসারগণদের। আচ্ছা, আচ্ছা। সেই প্লটের মধ্য থেকে আমরা হচ্ছি 12 কাঠা প্লটের মালিক। আর 500-র মধ্যে কিন্তু জাস্ট এই 2-3টা প্লটই এই রোডটা পাইছে, ঠিক না? হ্যাঁ, এই সবাই রোডটা- কিন্তু পাইতেছে না, মানে হ্যাঁ, এই এটা রোড- সর্বোচ্চ জি। ব্যবহারটা কিন্তু আপনারাই পাচ্ছেন। Right, right. সবচেয়ে বড় সুবিধা, কারণ এখান থেকে হেঁটে গেলে মেইন রোড পাচ্ছেন। জি, এখান থেকে হেঁটে গেলেই মেইন রোড পাওয়া এটা যাচ্ছে। হচ্ছে বড় সুবিধা। তো আমরা একটু জায়গাটা দেখাই, এখান থেকে মনে হয় আপনাদের জায়গাটা শুরু না? হ্যাঁ, আমাদের প্লট শুরু এই যে দোতলা বিল্ডিং। আচ্ছা, এটা হচ্ছে দোতলা বিল্ডিং জি থেকে শুরু। জি, বাউন্ডারি আর বাউন্ডারি টোটালি করা কিন্তু আছে, সাদা বাউন্ডারি করা। এই যে হচ্ছে বিল্ডিং, এখান থেকে শুরু। এই রোডটা কত ফিট? এটা 30 ফিট আছে। 30 ফিটের রোড এখানে? জি। বাহ। নরমালি অনেক হাউজিং এ দেখবেন যেমন বসুন্ধরা মানে শাখা রোডগুলো 25 ফিট, জি 20 ফিট আছে, 25 ফিট আছে। এটা কিন্তু এখানে 30 ফিট পাচ্ছেন। আর এটা হচ্ছে আপনাদের প্রজেক্ট, ঠিক জি না? জি 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 তো এখান থেকে শুরু করে সাদা বাউন্ডারি পর্যন্ত হচ্ছে আপনাদের প্রজেক্ট। জি। সামনে হচ্ছে 30 ফিট রোড। জায়গা কতটুকু এখানে? এখানে 12 কাঠা জমি। 12 কাঠা হচ্ছে আপনার টোটাল জমি, ওই বিল্ডিং সহ? জি আচ্ছা, বিল্ডিং সহ হচ্ছে 12 কাঠা জমি। আমরা একটু ভিতরে যাই। আর ওই পাশে হচ্ছে 80 ফিট রোড, ঠিক না? হ্যাঁ, এই অর্থাৎ 4 থেকে 5টা প্লট পরই 80 ফিট রোড। ওটা ওই যে কোথায় মানুষ কোথায় দেখা যাবে? যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। এরা 80 ফিটের ভিতরে আছে। আচ্ছা। এই রোডটা উত্তরা জসিমউদ্দিন, অর্থাৎ এয়ারপোর্টের উত্তর পাশের গেট হয়ে জসিমউদ্দিনে বের হইছে। আচ্ছা, আর এদিক দিয়ে, ডান দিক দিয়ে? আর ডান দিক দিয়ে এটা সাগুপ্তা বের হইছে, ডান দিক দিয়ে আপনার ইউসিবি বের হইছে, ডান দিক দিয়ে আপনার কচুক্ষেত ক্যান্টনমেন্ট বের হইছে। আচ্ছা, তার মানে হচ্ছে এখানে থেকে আপনি উত্তরের সুবিধা পাচ্ছেন, মিরপুরের সুবিধা পাচ্ছেন, এয়ারপোর্টের সুবিধা পাচ্ছেন, ক্যান্টনমেন্ট সুবিধা ক্যান্টনমেন্টের সুবিধা পাচ্ছেন, মানে সব সুবিধা এখানে থেকে এখান পাইতেছেন থেকে আর কি। পাওয়া যাচ্ছে। বুঝতে পারছি। তো আমরা একটু জায়গার ভিতরে একটু ঢুকি, জি জায়গার পজিশন একটু দেখি কি জি, আসেন। পজিশনে আছে আপনাদের জায়গা। এবং জায়গার সব থেকে বড় সুবিধা মনে হয় ফ্ল্যাটগুলো হচ্ছে সবই রোড ফেস হবে, ঠিক না জি, সেলিম রেজা ভাই? সব ফ্ল্যাটগুলোই রোড ফেজ হবে। রোড ফেস হবে। জি। আচ্ছা, বিল্ডিংটা কত তলা হচ্ছে এখানে? আমাদের বিল্ডিংটা প্ল্যানে এখন আলোচনায় আছে B+G+11। আচ্ছা, এটা হচ্ছে রাজুকের নিয়ম অনুসারে, ঠিক না? রাজুকের নিয়ম অনুসারে। আচ্ছা। তো সেখানে তো আপনি জানেন যে বাংলাদেশের আইন, কালচার, সেখানে দেখা গেছে যে যখন ইন্টারনাল নেগোশিয়েট হয়, এসপার হলে পরে দেখা গেছে যে আমাদের 13 পাওয়ার সম্ভাবনা আছে। যদি আচ্ছা। B+G+13 পাওয়া যায়, তাহলে যে দুটা এক্সট্রা ফ্লোর আসবে সেই দুটার বেনিফিশিয়ারি এই সবাই পাবে। শেয়ার হোল্ডারগণ সবাই হবে। তো এটা একটা ভালো সুবিধা দিচ্ছেন, জি। কারণ হচ্ছে যে সবাই তো যেহেতু জমির মালিক হচ্ছে, জি। ওটা যদি এক্সট্রা পায় সেটা জমির মালিকরাই ভোগ করবে, জি। সবাই ভোগ করবে। জি, জি। অনেক ক্ষেত্রে তো অনেক কোম্পানি এটা নিজেরা রেখে দেয়, ঠিক না, না? এটা আমরা সবাই মূলত জমির মালিক হব, আমরা সবাই এখানে সকল সুবিধা আপনারা ভোগ করব। পাবেন। আচ্ছা, আর প্রতিটা শেয়ারের সাইজ কিরকম হবে? প্রতিটি শেয়ারের সাইজ জমির হিসাব অনুযায়ী আসতেছে 1440 বর্গ হচ্ছে জমির শেয়ার। হ্যাঁ, জমির শেয়ার। আর ফ্ল্যাট? 1440 বর্গ স্কয়ার ফিট।
এইটাকে যখন আপনার ফ্ল্যাটে রূপান্তরিত হবে তখন কমন স্পেস, সিঁড়ি, লিফট, আনুষঙ্গিক সব ছেড়ে দিয়ে তিনি প্রায় 1300 স্কোয়ার ফিটের কাছাকাছি পাবেন ইউজেবল। ভিতরেই পাবে 1300? হ্যাঁ, ভিতরে 1260 স্কোয়ার ফিট, ভিতরে হচ্ছে অর্থাৎ 1260 স্কয়ার প্রায় ফিট পাবে। 1300 কাছাকাছি। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে বেডরুম কটা হচ্ছে? বেডরুম হচ্ছে 3টা, বারান্দা হচ্ছে 3টা, আচ্ছা ডাইনিং একটা, ড্রয়িং রুম একটা, কিচেন রুম একটা, আচ্ছা 3টা বাথরুম হচ্ছে। আচ্ছা। আর পার্কিং? লিফট হবে 2টা, সিঁড়ি একটা। আচ্ছা। আর পার্কিং আমাদের তো বেসমেন্ট হবে, এরপর রেগুলার ফ্লোর হবে। তো আশা করি আমরা যারা ল্যান্ড শেয়ার হব ইনশাআল্লাহ আমরা বোধহয় ম্যাক্সিমামই পার্কিং পাবো। আচ্ছা, ম্যাক্সিমাম হ্যাঁ। হচ্ছে আপনার পার্কিং জি পাবেন। জি জি। আর ওটা কি ওই শেয়ারের মধ্যে ইনক্লুডেড না এক্সট্রা কিনতে হবে? এইটা আমাদের আলোচনা চলছে, যখন সকলে একত্রিত হবে দেখা গেছে যে আমরা 66টা শেয়ারের আসছে প্লটের ভিতরে, তার ভিতরে আমরা 54টা শেয়ার আপনার আমরা জেনারেলাইজ সকলের জন্য উন্মুক্ত রাখছি। আচ্ছা। তো এইখানে 54 জন যে মালিক আসবে এদেরকে যদি 54টা পার্কিং বের হয় তাহলে পরে আমাদের ওর ভিতরেই যাবে। আচ্ছা। যদি পার্কিং এ শর্ট হয়, দেখা গেছে যে রাজুকের নিয়ম অনুযায়ী আমাদের ভবনটা হবে সকল আইন কানুন মেনে, সেই ক্ষেত্রে আপনার যদি পার্কিং এর শর্ট হয় তখন পরে আমাদের মধ্যে আলোচনা আসবে যে পার্কিংটা কিভাবে ভাগ করা যায়, সেটা সকলের মতামতের ভিত্তিতে। আচ্ছা। আর কমিউনিটি হল বা মসজিদ এগুলো কোনো কিছু থাকবে? আমাদের যিনি আমাদের ভবনের যে ছাদ, যেটা ছাদে আমাদের মসজিদ, প্রেয়ার রুম থাকবে, ওখানে কমিউনিটি সেন্টার থাকবে, কমিউনিটি হল যেটা, ওখানে আমাদের রুফটপ গার্ডেন থাকবে। আমরা চিন্তা করতেছি একটা ছোট পরিসরে সুইমিং পুলও করা যায় কিনা, কিন্তু সেটা যেনারা জমির শেয়ার হোল্ডারগণ হবে সকলের মতামতের ভিত্তিতে এই আধুনিক নয়নবিরাম সুন্দর সকল প্রকার সুযোগ সুবিধা সম্মিলিত কিভাবে একটা ভবনে কি কি সুবিধা থাকার দরকার সকল সুবিধাই আমরা করার পক্ষে। তো সেলিম রেজা ভাই, শেয়ার বেসিসের প্রজেক্টগুলোতে এমনিতেই কমে পাওয়া যায়, এটা একটা বড় সুবিধা। এর বাইরে আর কি ধরনের সুবিধা পাবে এখান থেকে যদি কেউ ফ্ল্যাট কিনে? লাইক যোগাযোগ ব্যবস্থা বলেন, স্কুল কলেজ বলেন, এইসব বিষয় যদি জানতে চাচ্ছি। নোমান ভাই, এখানের সুবিধার কথা যদি বলতে যাই তো সারাদিন বললেও শেষ হবে না। আচ্ছা। যেহেতু আমাদের সংক্ষিপ্ত সময়ের মধ্যে বলতে হবে এবং সকলে অবগত এখন প্রযুক্তির যুগ, গুগলে সার্চ দিলে পরে সব চলে আসবে। যখনই আপনি গুগলে গিয়ে সার্চ দিবেন যে মিরপুর ডিওএসএস সাগুপ্তা হাউজিং, তখনই দেখা যাবে যে কালশি ফ্লাইওভার, যেটা বনানী ফ্লাইওভার হয়ে আসছে, যেটা উত্তরা এয়ারপোর্ট খিলক্ষেত ফ্লাইওভার হয়ে আসছে, মেট্রো রেল যেটা মতিঝিল হয়ে আপনার যেটা উত্তরা উত্তরে আসছে, এবং মেট্রো রেলের সবচেয়ে চমৎকার যে বিষয়টা হচ্ছে যে এই আধুনিক প্রযুক্তি যোগাযোগ ব্যবস্থায় যে মাইল ফলক বাংলাদেশে আমরা ভোগ করতেছি এখন, সেই আমি আজকে ফার্স্ট আওয়ারে মতিঝিল থেকে আমি রওনা দিয়েছি, আমি কিন্তু 22 মিনিটে এসেছি পল্লবী স্টেশনে। আচ্ছা। 22 মিনিটে পল্লবী স্টেশনে এসে পল্লবী থেকে আমার এই প্রজেক্টে আপনি যেখানে এখন দাঁড়িয়ে আছেন এই যে ডিওএসএস সাগুপ্তা হাউজিং এ, এখানে আসতে মাত্র সময় নিয়েছে 3 মিনিট। আচ্ছা। আপনি যদি রিস্কায় যান 5 থেকে 6 মিনিটের মধ্যে আপনি পল্লবী স্টেশনে পৌঁছাবেন। আচ্ছা। যেমন যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনে এখানের সেই উন্নতি উপভোগ্য মুহূর্তটা আমরা পাচ্ছি, সুবিধাটা পাচ্ছি, তেমনি এখানে কিন্তু পাবলিক আপনি 3টে ইউনিভার্সিটি পাবেন। আচ্ছা। একটা আছে MIST অর্থাৎ মিলিটারি ইনস্টিটিউট সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, আরেকটা পাচ্ছেন আপনি BUP বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, আরেকটা পাচ্ছেন মেরিটাইমস ইউনিভার্সিটি যেটা নৌবাহিনীর তত্ত্বাবধানে চলে, এটা কিন্তু পল্লবী স্টেশনের সাথে। আরো একটা বড় প্রাইভেট ইউনিভার্সিটি আছে মিরপুর রূপনগর। আমাদের যে বেবিরা এখন ক্লাস 1-এ ভর্তি হতে যাবে, 2-তে ভর্তি হতে যাবে, 4, 5, 6, 7-এ ভর্তি হতে যাবে, সবচেয়ে রাষ্ট্রের শৃঙ্খলিত সুন্দর পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটা ডিসিপ্লিনের মধ্য দিয়ে যে ছেলেমেয়েদেরকে পড়ানো হয়, শেখানো হয়, খেলাধুলা শেখানো হয়, পিটি শেখানো হয়, সেই স্কুল কলেজগুলো কিন্তু হচ্ছে ক্যান্টনমেন্ট স্কুল কলেজ। এই ক্যান্টনমেন্ট স্কুল কলেজ আমার এই প্রতিষ্ঠান এই ভবনের প্রজেক্টের এখান থেকে আপনি 3 থেকে 4 মিনিটে যেতে পারবেন মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এখান থেকে আপনি যদি 5 থেকে 7-10 মিনিটের দূরত্বে যান রিক্সা যোগে, গাড়ি যোগেও 5 মিনিট, তাহলে পরে আপনি পাবেন মিরপুর কচুক্ষেত ক্যান্টনমেন্ট আদমজি ক্যান্টনমেন্ট স্কুল, পাবেন আপনি রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল, পাশেই পাবেন আপনি বীর উত্তম আনোয়ার শহীদ আনোয়ার গার্লস কলেজ। বাংলাদেশের যে ঐতিহাসিক চিড়িয়াখানা, এটা কিন্তু এখান থেকে 15 মিনিটের পথ। এই ডিএসএস এর মধ্য দিয়ে কিন্তু আপনার 10 মিনিটের পথ যাওয়া যায়। তাহলে সেই আপনি চিড়িয়াখানা যেতে পারছেন। বোটানিক্যাল গার্ডেন বাংলাদেশের সবচেয়ে বড়
সুন্দর নয়নবিরাম যে গার্ডেন, বোটানিক্যাল গার্ডেন, এখান থেকে 5 মিনিটের দূরত্ব। তো এই জায়গাগুলা, এরপরে আপনি এখানে যদি এয়ারপোর্ট যান, তাহলে আমরা এই যেমন আমাদের প্রজেক্টের পাশ দিয়ে যে 80 ফিট রাস্তা গেছে এই পূর্ব সাইড দিয়ে, এই 80 ফিট বাইরেছে আপনার এয়ারপোর্টের উত্তর গেট জসিমউদ্দিনে। এখানেও আপনি 10 থেকে 15 মিনিটে যেতে পারবেন। ক্যান্টনমেন্টের দূরত্ব 10 মিনিট, আর ডিএসএস তো 1 মিনিটের দূরত্ব। এইটা তো আর আমার বলার অপেক্ষা রাখে না। যেটা ফেস করেছি ঢাকা কলেজে পড়তে গিয়ে, যে গাড়িতে আমরা মোহাম্মদপুর কলেজ গেট থেকে গেছি, তখনকার সময় 2 টাকা 3 টাকা 5 টাকা ভাড়া ছিল, কিন্তু গরমে কিন্তু অসুস্থ হয়ে পড়তে হয়েছে। এখনো কিন্তু ঢাকার বাস গাড়িতে মানুষ অসুস্থ হয়ে পড়ে, স্ট্রোক করে, এমন গরম। কিন্তু আমি যে 20 মিনিটে আমার বাচ্চাকে পাঠাবো ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে, আমার বাচ্চা কিন্তু 20 থেকে 25 মিনিটের মধ্যে সে প্রতিষ্ঠানের ক্লাসে গিয়ে অবস্থান করবে। এই যাত্রায় কিন্তু তার গরম, ওই যে অসুস্থ হওয়ার মতো দুঃসহ যে আবহাওয়া, এটা কিন্তু ফেস করতে হচ্ছে না। কারণ মেট্রো রেলে আপনি জানেন যে এটা স্বয়ংক্রিয় এসি, যেটা আপনার শরীরের জন্য আরামদায়ক, সেই ওয়েদারটা এই মেট্রো রেলের ভিতরে। এই যোগাযোগ ব্যবস্থা মতিঝিল, সেই ব্যাংকপাড়া এবং এদিকে এয়ারপোর্ট, অর্থাৎ এই লোকেশনটাকে আপনি বলতে পারেন প্রাইম লোকেশন, যে জায়গা থেকে আপনি বাংলাদেশের সর্বদিকে মুভ করতে পারবেন খুব সহজ, খুব দ্রুত। তো সেলিম রেজা ভাই, এখানে আপনারা শেয়ার প্রাইস কত নির্ধারণ করেছেন? নোমান ভাই, আপনি যদি দেখেন যে আমাদের একটা প্লট পরেই কিন্তু ডিএসএস, এই ডিএসএস এর ভিতরে যে প্লটগুলো কাজ শুরু হয়েছে প্রি স্টেজে, যদি কেউ শেয়ার নিতে চায় তাহলে 10,000 টাকার নিচে কোনো স্কোয়ার ফিটের শেয়ার নেই। আচ্ছা। আর যদি ওখানে একটা রেডি ফ্ল্যাট আপনি ক্রয় করতে যান, তাহলে পরে সেই রেডি ফ্ল্যাটটা 1.5 কোটি টাকার নিচে নেই, একদম ছোট ফ্ল্যাটটা, মানে সেম সাইজের ফ্ল্যাট, অর্থাৎ সেম সাইজের ফ্ল্যাট। বুঝতে পেরেছি। আর ওখানে কিন্তু আপনার 12 থেকে 15,000 টাকা স্কোয়ার ফিট, কোন ফ্ল্যাটের দাম আসতেছে আপনার 2.5 কোটি 2 কোটি টাকা। তো এই সেম সাইজের একটা ফ্ল্যাট আমার এখানে পাচ্ছেন একটা প্লট পরে দিয়েছে। আমি এখন যে জমি শেয়ার দিচ্ছি আপনাকে, অর্থাৎ যেনারা আমাদের প্রত্যাশী, শেয়ার প্রত্যাশী, তেনাদেরকে এইটা এখন পাচ্ছেন আপনি 24,70,000 টাকায়। 24,70,000 হচ্ছে জমির শেয়ার, জমির শেয়ার। এটা দিলে জমির মালিক হয়ে যাচ্ছে। এই 24,70,000 টাকা দিলে তিনি জমির মালিক হবেন। এর ভিতরে তেনার জমির রেজিস্ট্রির খরচ আছে। আচ্ছা। এর ভিতরে তেনার নামে নামজারি ও সব এটার ভিতরে, সবকিছু এই 24,70,000 টাকার মধ্যে। আচ্ছা আচ্ছা। বিনিময়ে তিনি হয়ে গেলেন 12 কাঠা প্লটে একজন জমির অংশীদার, মালিক। এরপরে আমরা ফ্ল্যাট নির্মাণে যাব, ভবন নির্মাণে যাব। এই ভবন নির্মাণে আপনি যদি দেখে থাকেন ঢাকার পার্শ্ববর্তী যে জায়গাগুলা, ওনারা বলে যে আপনার আমরা একটা 1200 প্লাস প্রায় 1300 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট নির্মাণে আপনাদের কাছ থেকে খরচ নেব 20 থেকে 22 লাখ টাকা। বর্তমান বাস্তবতায় নোমান ভাই এটা সম্ভব না। আর এটা যদি করতে যান আপনি 3 নাম্বার 4 নাম্বার রড, সিমেন্ট, অর্থাৎ নাম্বার ছাড়া যে জিনিসগুলো দিয়া একটা ভবন করতে গিয়া আপনাকে রিস্কের মধ্যে থাকতে হবে। আচ্ছা। আমরা যেহেতু সকলে এখানে পরিজন নিয়ে থাকবো, এবং একটা ফ্ল্যাট আমরা যারা মধ্যবিত্ত পরিবারের, এদের কিন্তু অনেক স্বপ্ন ঘেরা। এখানে আমার পরিবারের স্ত্রী, সন্তান, মা, বাবা সবাইকে নিয়ে থাকবো। এটা হবে অবশ্যই সর্বোচ্চ মানের ভালো মাল ম্যাটেরিয়ালস দিয়ে আমার ভবনটা নির্মাণ হবে। আচ্ছা। সেই ক্ষেত্রে আমাদের খরচ যেতে পারে 30 থেকে 35 লক্ষ টাকা। আচ্ছা। বর্তমান খরচটা তো এমন না যে আপনারা নিচ্ছেন, এটা হচ্ছে এখানে যারা প্রত্যেক জমির মালিকগণ প্রত্যেক সপ্তাহে অথবা মাসের একটা মিটিং এর মধ্য দিয়ে, আলোচনার মধ্য দিয়ে কি কি মালামাল ক্রয় করা হবে, কত টাকা লাগতেছে, সেই টাকাটা প্রত্যেক মাস ওয়াইজ সকলে উপস্থিত হয়ে দেবে। আচ্ছা। মালামাল ক্রয়ের সাথে আমরা সকলে উপস্থিত থাকবো, যারা যারা সময় দিতে পারবে। বুঝতে পেরেছি। অর্থাৎ এখানে কোনো লুকোচুরির কারবার নেই। বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে হচ্ছে ধরলেন আমি সর্বোচ্চই ধরলাম 35। জি। আবার এখানে আপনার একটা জিনিস ভালো লাগছে যে আপনি আগেই ভেঙে দিয়েছেন যে 35। এখন অনেকের হয়তো বা চিন্তা করতে পারে, ধরেন আপনি 24 বললেন, উনি 24 চিন্তা করলো, এখানে 25 চিন্তা করলো, যে 50-এ হয়ে গেল। জি। দেখার পর গেল যে ওনার এই 85 বাজেট আছে, কাজ শুরু হওয়ার পর লাগলো 60, 10 লাখ টাকা সে করতে পারবে। তখন সে বিপদে পড়ে যাবে। আর এখন সে জানিয়ে নিল যে ভাই এরকম লাগতে পারে, তার মানে তার কাছে টাকা থাকলে সে আসবে, ঠিক না? আচ্ছা। তো সেক্ষেত্রে আপনার 60-এর মধ্যে কমপ্লিট, 60-এর মধ্যে আমাদের আশা করি একেবারে আধুনিক সকল ব্র্যান্ডের 1 নাম্বার মাল ম্যাটেরিয়ালস দিয়ে আমাদের ভবনটা নির্মাণ হবে। সুন্দর
একটা ভবনের সে একটা সুন্দর ফ্ল্যাট পাবে। এই ফ্ল্যাটটা তখন যদি সে সেল দিতে যায় তাহলে সে 1.5 কোটি টাকা সেল করতে Same, পারবে, মানে অর্থাৎ ওখানে যে দামে সেল 50% এর হচ্ছে বেশি সেল করতে পারতেছে। আচ্ছা, আপনি নিশ্চিত তো থাকেন আমাদের ব্রিজের পাইলিং হয়ে গেছে, গার্ডারের কাজ শুরু হবে, অলরেডি দৃশ্যমান আপনি দেখে আসছেন। এই ব্রিজটা যখন আগামী 1 বছরের মধ্যে হ্যান্ডওভার করার কথা, এই 25-এর অক্টোবরে হ্যান্ডওভার করার কথা, এই ব্রিজ চালু হয়ে যাওয়ার পরে এই শেয়ার কিন্তু আপনার এই একটা প্লট পরে ডিএসএস এর শেয়ারের সমপর্যায়ের দাম হবে। তখন আপনি এই শেয়ারটা 2 কোটি টাকা সেল করতে পারবেন। এতে কোনো প্রকারের সন্দেহের অবকাশ নেই। এটা ফিজিক্যালি আসলে আপনি ফিজিক্যালি আসলে আপনি যাদের জায়গার সম্বন্ধে ফ্ল্যাটের সম্বন্ধে আইডিয়া আছে, কেনা বেচার সাথে কম বেশি জড়িত বা কিনছেন কখনো, তারা আসলেই বুঝবেন। তো এই ধরনের সুযোগ কিন্তু সবসময় আসে না, মাত্র ভাগ্যবান এই কয়জন লোকই পাবেন। তো আমি বলবো যে অতি দ্রুত আপনারা তাদের সাথে যোগাযোগ করেন, ভিজিট করেন। 100-200% আপনাদের এই প্রজেক্টটি পছন্দ হবে। পছন্দ হলে নিয়ে নেবেন, সমস্যা নেই ইনশাল্লাহ। আর এখানে আরেকটা বড় সুবিধা হচ্ছে, আপনি যদি চান যে এখনই জমি রেজিস্ট্রি এখনই পাবেন। আর যেহেতু আপনার মার্চে মনে এই করতেছেন না, আমরা মার্চে টোটাল ল্যান্ডটার ডিটটা এসে রেজিস্ট্রিটা করবেন। আপনি চাইলে সেটা মার্চও করতে পারেন, আপনি চাইলে সেটা মার্চও এটা এখন বুকিং মানি দিয়ে রাখলেন, আপনি মার্চের মধ্যে বাকি টাকা দিয়ে আপনারা করে নিতে পারবেন। তো এই তো ছিল মোটামুটি আজকে আমাদের এই ভিডিওটি। আর ভিডিওটি একটু বড় হয়ে গেছে, বাট বিস্তারিত অনেক কিছুই ছিল। আমার মনে হয় সবার জন্য জিনিসটা উপকার হবে। তো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ যে ভিডিওটি দেখার জন্য।